আচ্ছা, আমরা অলরেডি ট্রান্সপোর্টেশন মডেলের মেথডগুলো দেখলাম যে হচ্ছে কীভাবে আমরা টোটাল কস্ট বের করতে হয় ডিমান্ড সাপ্লাই থেকে, এবং লিস্ট কস্ট মেথড মানে হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথডটা আমরা দেখলাম কীভাবে আমাদের টোটাল কস্ট বের করতে হয়। এখন আমরা যে মেথডটা দেখবো এবং সেই কস্টটা আমরা দেখছি যে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে 800-200 আসছে। এখন আমরা দেখবো আরেকটা মেথড, সেটা হচ্ছে আমার কি লিস্ট কস্ট মেথড। লিস্ট কস্ট মেথডটা লিস্ট কস্ট মেথড বা এলসিএম বলি, সেটা অ্যাকচুয়ালি আমার কীভাবে দেখতেছি সেটা আমি হচ্ছে দেখতেছি আমার যে ট্রান্সপোর্টেশন কস্ট, এই ট্রান্সপোর্টেশনের কস্টগুলোর দিকে আমি দেখতেছি। এখন ট্রান্সপোর্টেশন কস্টগুলোর উপরে দেখার মাধ্যমে আমি ডিসাইড করতেছি আমি কোন পথটা আমি চুজ করবো, যেটা হচ্ছে আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথডে আমরা কোনো কস্টের উপরে আমরা ফোকাস রাখি না, আমরা শুধু কেবলমাত্র উপর থেকে নিচে আমরা চুজ করে যাচ্ছিলাম, রাইট? যে আমার ডিমান্ড কত এবং সাপ্লাই কত সেটা দেখেই আমি নিচ্ছিলাম এবং আগাচ্ছিলাম, রাইট? ডিমান্ড হচ্ছে আমার 200, সো আমার এখানে সাপ্লাই 100, সো আমি 100 এখান থেকে নিলাম। 100 পরে আমি পরের সাপ্লাই চেন থেকে নিলাম, তো এটা আমার পূরণ হয়ে গেল। সিমিলারলি ডিমান্ড এখানে 300, আমি এখান থেকে 200 নিলাম, বাকি সাপ্লাই চেন থেকে এখান থেকে 100 নিলাম, রাইট? আমরা এখানে কস্টের দিকে আর দেখিনি। সো লিস্ট কস্ট মেথডটা আনা হয়েছে কেবলই আমার কস্টের উপরে ফোকাস রাখার জন্য। সো আমি এখানে সেই পথটাকে চুজ করবো ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে আমার লিস্ট। সো আমার এখানে লিস্ট কোনটা? 4। সো আমার যদি 4 হয় তাহলে আমি 4 চুজ করবো। সো 4 চুজ করার পর আমি কোনটা চুজ করবো? অফকোর্স 6। আমি A6ও চুজ করতে পারি, A6ও চুজ করতে পারি। এখন আমি চুজের ভিতরে দেখতে হবে যে আমার এক্সস্ট মানে শেষ হয়ে গেছে কিনা, আমার সাপ্লাই শেষ বা ডিমান্ড রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেছে কিনা। রিকোয়ারমেন্ট শেষ না হলে আমি নিতে পারবো, রাইট? A6 থেকেও নিতে পারবো, A6 থেকেও নিতে পারবো, রাইট? 6 এর পর আমি চুজ করবো কোনটাকে? অফকোর্স 8কে চুজ করব। দেখতে হবে হচ্ছে আমার ডিমান্ড আর সাপ্লাই ইকুয়াল কিনা, ডিমান্ড আর সাপ্লাইটা ইকুয়াল হয়ে গেছে কিনা। যদি ইকুয়াল হয়ে যায় মানে 0 হয়ে যায় দুটা, তখন কতটা আমি নিতে পারবো না, আমাকে পরবর্তী অপশনটা আমাকে নিতে হবে। সিমিলারলি 8-এর পরে হচ্ছে লিস্ট কস্ট হচ্ছে আমার 10, 10-এর পরে হচ্ছে আমার লিস্ট কস্ট হচ্ছে এটাও 10, রাইট? সিমিলারলি 10-এর পর হচ্ছে 14, 14-এর পর 16, 16-এর পর 18। এভাবে আমরা লিস্ট কস্ট মেথড আমাদের আগাবো। সিমিলারলি আমি যদি এখানে বলি সাপ্লাই আর ডিমান্ড S1, S2, S3, এটা হচ্ছে আমার ডিমান্ড। সো আমরা এখন কি বলি? কস্টের উপরে ফোকাস রাখতেছি, সাপ্লাই। সো ডিমান্ড কত? ডিমান্ড হচ্ছে আমার 200, 300, 200, 300 আর হচ্ছে 200, আর সাপ্লাই হচ্ছে 100, 300, 100, 300, 300। এখন আমার ডিমান্ড হচ্ছে D1, D2, D3। সো আমি এখানে কি দিব? এখন এখানে আমি কস্টগুলো দিয়ে দিই, তো কস্টগুলো আমি দিয়ে দিই 4, দেন হচ্ছে 10, 6, 4, 10, 6, এগুলি হচ্ছে আমার কস্ট। 4, 10, 6, সিমিলারলি 8, 16, 6, 8, 16, 6, 14, 18, 10, 14, 18 and 10। সরি, 100 লেগে গেছিল। আচ্ছা, এটা অ্যালাইনমেন্টটা ঠিক করতেছে না, আবার দেখে দিই। 14, 18 and 10, 14, 18 and হচ্ছে 10। ওকে,
সো আমি দেখতে পারলাম হচ্ছে আমি এখন কস্টগুলো আমি দেখে দিচ্ছি। এখন আমি কোন কস্টটা আমি চুজ করব, কোন কস্টটা চুজ করবো আমি 400। এখন ফার্স্ট অফ অল আমার ডিমান্ড দেখতে হবে 200। সো আমি এখান থেকে আমি চুজ করবো 4K। 4K চুজ করলে এখানে ডিমান্ড কত আছে, 100 আছে। তো আমি 100 নিয়ে নিলাম এখান থেকে, রাইট। সো আমার এই সাপ্লাই চেঞ্জ শেষ। তাহলে আমি কি হচ্ছে, এই সাপ্লাই চেঞ্জ যেহেতু শেষ, আমি এই দুটো আমাকে নেওয়ার পসিবিলিটি আমার শেষ। আমি দেখতেছি হচ্ছে A6টা কম আছে, A6 থেকে আমি নিতে যাচ্ছি, বাট আমি নিতে পারবো না, কারণ হচ্ছে আমার সাপ্লাই নেই। এখন আমি কোথা থেকে নিব, অফকোর্স আমার যেখানে লিস্ট আছে কম 6, A6 থেকে আমি চুজ করব। ওকে, A6 থেকে আমি কত নিব, A6টা কিন্তু 300। সো এখান থেকে আমি কত নিব, 100। ওকে, সো এখান থেকে আমি 100 নিয়ে নিলাম, বাকি আছে 200। ওকে, সো বাকি 200 আছে গেল। সো আমার ডিমান্ডটা শেষ হয়ে গেল। নেক্সটে কি হচ্ছে, আমার ডিমান্ড হচ্ছে 300। আমি কোথা থেকে নিই, এটা লিস্ট। সো লিস্ট এখন কত, লিস্ট হচ্ছে 6। 6 থেকে আমি নিতে পারি, হ্যাঁ 6 থেকে এখন আমি 200 নিতে পারি। সো এখান থেকে আমি 200 আরও নেব। ওকে, সো আমি 200 নিলে এটা শেষ হয়ে যাচ্ছে, বাট আমার এখানে এখনো 100 বাকি আছে, রাইট। 200 নিচ্ছি, এখন আমার 100 আছে। 100 আমি কোথা থেকে নিব, 8 থেকে নিব। 8 থেকে আমি নিতে পারবো না, কারণ হচ্ছে আমার 300 আর 200 অলরেডি শেষ। আমি এখান থেকে আর কোনোটা নিতে পারতেছি না। সো আমি যদি এখন 100 নেই, তো আমার এখানে 10, 14 আর 18 এর চয়েস আছে। সো 10টা হচ্ছে লোয়েস্ট, আমি 10 থেকে 100 নিব। 100 নিলে আমার এখানে থাকতেছে কত, 200 থাকতেছে। ওকে, সো আমার ডিমান্ডের এটাও চলে গেল। এখন আমার বাকি 200। সো আমি 200 বাকি আমার এটাও 200 বাকি। আমি এই 200 কোথা থেকে নিব, 200 এই 10 থেকে নিব। ওকে, 200 আমি 10 থেকে নিব, রাইট, যেহেতু আমার এখনো বাকি আছে। তো এখন লিস্ট কস্ট মেথডে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের কস্টের উপর ফোকাস রেখে আমি একই ভ্যালু থেকে আমি কস্ট থেকে আমি নিতে পারতেছি ভ্যালুগুলো, যেটাকে আমার হচ্ছে চিপ চিপ কস্ট দেওয়ার সম্ভাবনা বেশি দিচ্ছে, রাইট। তো এখন আমি যদি এখন 100 ইন্টু 4 এগুলি আমি গুণ করে ফেলি, 100 সবার শেষে আমি এক্সেলেও দেখা দেবো, সমস্যা নেই। 100 ইন্টু 4 প্লাস হচ্ছে 100 আমি কোথা থেকে নিয়েছি, 6 থেকে নিয়েছি। 100 ইন্টু 6 ফার্স্ট, সেকেন্ডটা আমি কোথা থেকে নিয়েছি, 300 লাগবে। 200 ইন্টু 6, আমি 200 নিলাম এক জায়গা থেকে, 200 ইন্টু 6। আর 100 কোথা থেকে নিলাম, দুটোতে এক্সস্ট হয়ে গেলে 110 থেকে নিয়েছি। 100 ইন্টু 10 নিলাম। ওকে, থার্ডে আমি দেখলাম আমার একটা জায়গায় আছে 10, লিস্ট কস্ট 10, 10 এখন নিতে পারতেছি। তো আমি এখান থেকে 200 নিয়ে নিলাম, 200 ইন্টু 10। ওকে, তো আমার কস্ট কত হলো, কস্ট আমি দেখি 400 অ্যান্ড 600 হচ্ছে আমার 400, আর 600 হচ্ছে 1000, 1000। সিমিলারলি হচ্ছে 1200, আর এটা হচ্ছে 1000। 100 ইন্টু 10, রাইট, 100 ইন্টু 10, 100 ইন্টু 10, এটা হচ্ছে আমার 1000, আর এটা হচ্ছে 1200, মানে হচ্ছে 2200। সিমিলারলি এটা হচ্ছে 2000, রাইট। সো আমার কস্ট কত আসতেছে এখানে, টোটাল কস্ট 2000, 4000, 5000 অ্যান্ড 200, রাইট। সো আমি লিস্ট কস্ট মেথডে আমি দেখতেছি যে আমার কস্ট আসতেছে মাত্র 5200 এলসিএম টোটাল কস্ট। ওকে, বাট আমি সিমিলার কস্ট আমি নট টু ইস কনভার্ট মেথডে দেখলাম যে হচ্ছে আমার আসতেছিল 800 অ্যান্ড 200। তো এত টাকা আসতেছে বা এত কারেন্সি আসতেছে। ওকে,
ওকে, তো আমি দেখতেছি যে হচ্ছে আমার এই মেথডটা আরো বেটার। কারণ হচ্ছে আমি এখানে আমি কস্টের উপর ফোকাস রেখে আমি কোথা থেকে সাপ্লাই চেনটা নিব সেটা আমি ডিসাইড করতেছি, রাইট? সো আমি সিমিলার জিনিস যদি এখন এক্সেলে দেই রিসোর্স মেথডটা, তাহলে আমি চুজ করবো হচ্ছে এখানে হচ্ছে আমার বলে আছে কি 4 নিব, 4টা এক্সস্ট হয়ে যাচ্ছে। 4 থেকে কত নিচ্ছি আমি অলরেডি নিয়ে নিচ্ছি, 4 থেকে নিলাম। 4 থেকে কত নিচ্ছি, 4 থেকে নিচ্ছি হচ্ছে 100 ইন্টু 4 নিচ্ছি, রাইট? সো এটা আমি 100 রাখি, এখান থেকে 100 দিলাম। নেক্সট 100 কোথা থেকে নিচ্ছি, এখানে 100 এক্সস্ট আমি লিস্ট করে দেখলাম হচ্ছে এই 6টা ছোট, সো 6 থেকে আমি 100 আবার নিচ্ছি, রাইট? এখান থেকে আমি 100 নিচ্ছি, যেটা হচ্ছে আমার আগের মেথডে। এইখান থেকে আমি কোনো কোয়ান্টিটি ভ্যালুই আমি নিই, কোনো ভলিউমই আমি চুজ করি আগের মেথডে, রাইট? আমি এটা চুজ করছি, দেখি মেথড রিসোর্স মেথডে আমার এই ভ্যালুটা আমি ইউজ করতেছি, রাইট? 100। তো এখান থেকে নিলাম এটা। তো এখানে এখনো 200 আছে, রাইট? এটা এখনো ছোট, 200 এখান থেকে আমি আরো নিতে পারবো, এটা হচ্ছে আমার পরের বার, রাইট? আমি যদি এটাকে কমা দিয়ে রাখি, পরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার টার্ন হয়ে গেল। সিমিলারলি নেক্সট সে নিবে, রাইট? সেখান থেকে আবার 200 নিতে পারবে, 100 নিচ্ছে, সে এখন আবার 200 নিতে পারবে। দেন এটা এক্সস্ট হয়ে যাচ্ছে, রাইট? 300, এটা 100, 300, বাট সে এখান থেকে এখনো 100 সে নিতে পারবে। সে 100, সে এই 100 কোথা থেকে নেবে, এটা লিস্ট কস্ট আছে। লিস্ট কস্ট কত, 6 থেকে পরে আমরা কোথায় গেলাম, 10 এ গেলাম, কারণ হচ্ছে এটাও ব্লক হয়ে গেছে, রাইট? 10। এখান থেকে আমি নিচ্ছি 100, রাইট? সিমিলারলি পরের বার এখান থেকে আবার 200 নিচ্ছি আমি এটার জন্য, রাইট? সো এখান থেকে কোয়ান্টিটিগুলো আমি নিতে পারতেছি ডাবল। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে হচ্ছে আমার ভ্যালুগুলি আমি বলি, তাহলে এখানে আমি ক্যালকুলেট করে ফেলে। সো ইকুয়াল টু হচ্ছে আমার 100 ইন্টু 4 প্লাস হচ্ছে 100 ইন্টু 6 প্লাস হচ্ছে 200 নিচে পড়ে, 200 ইন্টু 6 হবে, প্লাস হচ্ছে আমার শেষ হয়ে গেছে, তাই 100 ইন্টু 10, 100 ইন্টু 10 এবং সবার লাস্টে 200 ইন্টু 10 কস্ট। ওকে, 4 6 6 10 10, এটাই হচ্ছে আমার কস্ট। তো এটা আমার কত, 5200, রাইট? আমরা অলরেডি ক্যালকুলেট করে করেছি, রাইট? 502, ওকে। সো এটাই আসলো। তো লিস্ট কস্ট মেথডে আমরা দেখতেছি হচ্ছে আমার 502, আর আমার নট টু কর্নার হচ্ছে 8200 ট্রান্সপোর্টেশন কস্ট। তো আমার লিস্ট সবচেয়ে বেটার মডেল কোনটা আমি দেখতে পাচ্ছি। সো বেটার মডেল আমি অফকোর্স বলতে পারতেছি যে হচ্ছে লিস্ট কস্ট মেথড, ওকে। তো এটি হচ্ছে ট্রান্সপোর্টেশন মডেলের আমার ম্যাথ এবং সামারি। সো সো এটা আরো অনেকভাবে করা যায় এখানে এক্সেল শিটে, বাট আমি এটা জাস্ট ডেমো হিসেবে দেখালাম, রাইট? এখানে আমরা অটো ডাটা থেকে আমরা করতে পারি। সো ডাটা থেকে আমি সলভার দিয়ে আমি করতে পারি, রাইট? যে ফিল্ড চুজ করবো, সে ফিল্ড অনুযায়ী আমি চুজ করতে পারি। সো অটো আমাকে ডাটাটা করে দিবে এবং গ্রাফও সে আমাকে শো করে দিবে, ওকে। সো এটা আমরা এক্সেলে অনেকভাবে করতে পারি, সেটা কোনো বিষয় না। সো আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং মডেলটা করতে পারি, ঠিক আছে? তো সো এরপরে আমরা আরো কিছু দেখব, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখার চেষ্টা করবো, ওকে। সো দ্যাটস ইট, ফর থ্যাংক ইউ।